আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কিয়ামতের ওই কঠিন ময়দানে এই পৃথিবীতে যদি মানুষ মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে তাদের জন্য জাহান্নামকে অনিবার্য করা হবে। শুধুমাত্র তাই নয়, কেমন জাহান্নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এমন জাহান্নাম হবে, আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে তাকাই, এই পৃথিবীর ভিতরে যারা কাট্টা কাফের রয়েছে, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে বিচারের কার্যক্রম করবেন, তারা যদি জাহান্নামী হয়, জাহান্নামী হওয়ার পর তারা থাকবে মাঝবর্তীতে, একেবারে নিম্ন দেশে থাকবে মুনাফিক। তারপরে কাট্টা কাফের বলতে কি বোঝায়? যারা আল্লাহ তাআলার খুদাই নিয়ে টানাটানি করে, যেমন আছে নমরুদ, ফিরাউন, হামান, কারুন, এই সমস্ত কাট্টা কাফের যারা রয়েছে, তাদের ব্যাপারে তাফসীরের ভিতরে এসেছে, এই সমস্ত কাট্টা কাফের যারা থাকবে কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে তাদেরকে রাখা হবে জাহান্নামের মাঝবর্তী দেশে। উপর দেশে থাকবে অন্যান্য কাফের কুফার যারা রয়েছে। এই মুনাফিক সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একেবারে নিম্ন দেশে তাদের স্থান হবে, সর্বশেষ জাহান্নামকে মনে করেন এভাবে রাখা হবে। একেবারে তলদেশে থাকবে মুনাফিকেরা, মাঝবর্তী থাকবে এই পৃথিবীতে যারা কাট্টা কাফের আছে। তারপরে একেবারে উপর দেশে থাকবে যারা স্বাভাবিক কাফের, যেগুলো স্বাভাবিকভাবে অস্বীকার করে, ওই শ্রেণীর লোকদেরকে, ওই শ্রেণীর কাফেরদেরকে একেবারে উপরের দিকে রাখা হবে। এবার আসুন, মুনাফিক কোন জায়গা থেকে আসলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর একদিন যখন নবীজির বয়স হয়, কয়দিন? 40 বছর একদিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করা শুরু করলেন। আর কুরআনুল কারীম যখন থেকে নাযিল করা শুরু করলেন, এই तमाम দুনিয়ার ভিতরে যত শ্রেণীর মানুষ আসবে, ওই শ্রেণীগুলো হবে মাত্র 3 শ্রেণী। কয় শ্রেণী? এক নম্বরে যারা হবে, এই পৃথিবীতে 1 নম্বর শ্রেণীর মানুষ যারা থাকবে, তারাই হলো কাফের। যারা দ্বিতীয় শ্রেণীর লোক থাকবে, দ্বিতীয় যার একটা দল আছে, ওই দলের নাম হলো মুনাফিক। তৃতীয় নম্বরে যেই দল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের ভাষা অনুযায়ী আমরা দেখতে পাই, তৃতীয় নম্বরে যেই দল রয়েছে, ওই দলের নাম হলো মুমিন। ওই দলের নাম কি? এবার আসুন, এই 3টা দল যে আপনাদের সম্মুখে বলা হলো, আপনারা কোন দলে যাইতে চান? আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি কাফেরের খাতায় নাম লেখাইতে চান? কে কে হাত তুলবেন? না না না, কেউ হাত তুলবে না। এতটুকু হিতাহিত জ্ঞান আমাদের প্রত্যেকেরই আছে, ঠিক কি না? আমি যদি বলি মুনাফিকের কাতারে কে কে নাম লেখাবেন, বুক ফুলিয়ে বলেন, কিন্তু আপনারা বলবেন না না, এখানে আমরা কেউ মুনাফিকের কাতারে নাম লেখাতে চাই না। আমি যদি বলি মুমিনের খাতায় কে কে নামটা লেখাতে চান, তাহলে সবাই 2 হাত উত্তোলন করে দেখাই দিবে কাকে? আল্লাহকে, ঠিক কি না? নারায়ে তাকবীর। বলতেছিলাম বন্ধুগণ আমার, কিয়ামতের ওই কঠিন ময়দানে এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কার্যক্রম করবেন। এমত অবস্থায় জাহান্নামীরা যারা কাট্টা কাফের থাকবে, তারাও চলে যাবে জাহান্নামের ভিতরে। এই পৃথিবীতে যারা মুনাফিকি করবে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করাইবে। নাউযুবিল্লাহ। এখন আসুন, তৃতীয় যেই দল রয়েছে, যদি মুমিন বান্দা হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি ঘোষণা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একবার যদি তোমরা এই দুনিয়ায় মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি থাকবে।
কে কে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি চাই? দুটো হাত বাড়িয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রাত ধরা যুব সমাজের এই তাহফিজুল কোরআনের মাদ্রাসার মাহফিলে মাবুদ গো তোমার এই বান্দারা হাত উত্তোলন করায়া তোমার দেখায়া দিল। আয় আল্লাহ কাল কিয়ামতের এই কঠিন ময়দানে যেন আমরা একসঙ্গে জান্নাতে যাইতে পারি। মাবুদ গো তুমি আমাদেরকে সেই তৌফিক দান করিয়া দাও। সকলে বলছি আমিন। এবার আসুন এই মুনাফিক কাফের খাঁটি মুমিন বান্দা যারা, এগুলো কি আমাদের জামানা থেকে আমাদের জামানা থেকে নাকি ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। শুধুমাত্র তাই নয়, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম অবতীর্ণ করা শুরু করলেন। এই কুরআনুল কারীম যখন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, এরপর থেকে এক এক করে আস্তে আস্তে যে তিন শ্রেণীর মানুষ আছে, তিনটা দলবদ্ধভাবে এই দুনিয়ায় মানুষ আসতে শুরু করলো। এটা কিন্তু আমাদের জামানায় না, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে আসতেছে। বুখারী শরীফের একটি হাদিসের বাক্যের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ হাদিস বর্ণনা করেন। এই হাদিসটার বাংলা তরজমা আপনাদের সম্মুখে উল্লেখ করা হইতেছে। এখন থেকেই মূল ঘটনা শুরু, সবাই দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওখান থেকেই মূলত মুনাফিকদের কার্যক্রম শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মুনাফিক ছিল, তাদের মধ্যে একজন লিডার ছিল, তার নাম ছিল রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই। তার নাম কি ছিল? তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। উবাই কিন্তু খাঁটি মুসলমান ছিলেন না, খাঁটি মুমিন বান্দা ছিলেন না। সে কিন্তু মুনাফিকদের লিডার ছিলেন, অর্থাৎ তার তত্ত্বাবধানে একটা দল গঠন করা হলো। যারা মুনাফিক ছিল তারা তার দলের মধ্যে নাম লেখায় ফেললো। আমরা বর্তমানে যেমনি ভাবে মসজিদের ভিতরে নামাজ আদায় করতে যাই, ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মসজিদ ছিল, ওই মসজিদের নাম ছিল মসজিদে জিরার। ওই মসজিদের নাম কি ছিল? ওই মসজিদের নাম ছিল মসজিদে জিরার। সেখানে মুনাফিকেরা নামাজ তো পড়তোই না, নামাজ পড়ার পরিবর্তে কার গীবত, কার শিকায়ত কিভাবে করা যায়, ওগুলো যত ফাহিশা আলাপ কার্যকলাপ আছে ওগুলোই তারা সেখানে পরামর্শ সাপেক্ষে করতো। সকলে বলুন নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম মুসলমান বন্ধুগণ আমার, সেখান থেকেই কিন্তু মুনাফিকের উৎপত্তি। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা ছেলে ছিল, তার নাম ছিল উবাই। এই ছেলেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে খাঁটি মুমিন বান্দায় পরিণত হয়েছিলেন, খাঁটি মুসলমানে পরিণত হয়েছিলেন। এবার আসুন, এক পর্যায়ে এরকম মুনাফিকি করতে করতে একটা সময় চলে আসলো, এই মুনাফিকের লিডার রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। সবাই দিলের কান দিয়ে শোনার জন্য সবাইকে একটা আহ্বান করলাম, কেউ এদিক সেদিক তাকাবেন না, কেউ উঠাউঠি করবেন না। বলতেছিলাম মুসলমান বন্ধুগণ আমার, এই মুনাফিক লিডার যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তান যে আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাতে হাত রেখে খাঁটি মুসলমানের যে পরিণত হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সর্ব অবস্থায় সে লেগেই থাকতেন। যতই হোক আমাদের কাছে আমাদের বাবা যতই খারাপ হোক, বাবা যদি মৃত্যুবরণ করে আমাদের মন কান্দে না কান্দে? আমাদের মন কান্দে না? বাবা মনে করেন আমার বাবা ডাকাত, আমার বাবা সুর, আমার বাবা কি বলে সেটাকে বদমাশ, তারপরে বাবা তো বাবাই, ঠিক কিনা? এই পরিস্থিতিতে আব্দুল্লাহর তো বাবা, এখন তার মায়া লাগতেছে। দেখতে দেখতে এই আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন।
শুধুমাত্র তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর ভিতরে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দর্শ দিতেছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদেরকে ওহী যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরামদেরকে একসঙ্গে ডাকার পর তাদেরকে এরকম ভাবে ওহীর বর্ণনাগুলো দিতেন। এরকম যখন ওয়াজ নসিহত করতেছেন এক পর্যায়ে আব্দুল্লাহ চলে আসলো। আব্দুল্লাহ আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই একটু আগে আমার বাবা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার কাছে তিনটা আবদার করার জন্য আসছি। কয়টা আবদার? তিনটা আবদার করার জন্য চলে আসছেন। অন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যারা রয়েছেন তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক যেহেতু মারা গেছে, এই মুনাফিকের জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না, মুনাফিকের জানাজায় আপনি শরীক হইতে পারবেন না। এই কথা অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন। একটু পর আসতেছে ঘটনা। এবার আসুন আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, আপনার খেদমতে সর্ব অবস্থায় থাকি। এই পরিস্থিতিতে আমার আব্বা যেহেতু এই দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন আমি আপনার কাছে তিনটা আবদার করব। তিনটা আবদারের ভিতরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার আবদারগুলো রাখবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি বলো কি আবদার আমি রাখার চেষ্টা করব, তুমি বলো। তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতে লাগলেন, এক নাম্বার আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাবার জানাজা অন্য কোন সাহাবীর মাধ্যমে পড়াবেন না, অন্য কোন সাহাবীর মাধ্যমে আপনি আমার বাবার জানাজার আবদারও করবেন না, ডাইরেক্ট আপনি নিজে আমার বাবার জানাজাটা করাইবেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি কোনো চিন্তা কইরো না, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেই তোমার বাবার জানাজাটা পড়াবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মায়া ছিল, অনেক মহব্বত ছিল। এই লোকটা রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই যতদিন এই দুনিয়ায় বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব অবস্থায় কষ্ট দিতেন এবং কি সামনে আয়েশা হুজুরের নামে সুনাম করতেন, যখন পিছনে চলে যাইতেন একের পর এক গীবত শেখায়েতের মধ্যে সে লিপ্ত হয়ে যাইত। নাউজুবিল্লাহ। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, তুমি কোনো চিন্তা করো না, তোমার এক নাম্বার আবদারটা আমি গ্রহণ করে নিলাম, তোমার এবার বলো তোমার দুই নাম্বার আবদার কি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় আবদার হলো আপনি অন্য কোন সাহাবীর মাধ্যমে আমার বাবাকে কবরের মধ্যে দাফন করবেন না, আপনি নিজেই কবরের ভিতরে নাইমা কবরে নেমে তারপর আমার বাবার লাশটারে কবরের ভিতরে রাখবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কত দয়াশীল মায়াশীল, ঠিক না? এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে জগতের ভিতরে যা কিছু আছে সব কিছুর জন্যই আমার আপনার নবী রহমত, ঠিক না? এবার আসুন মুসলমান বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার দ্বিতীয় আবদারটাও আমি গ্রহণ করে নিলাম। সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহ, তুমি তোমার তৃতীয় আবদার কি তুমি বলতে পারো? তোমার তৃতীয় আবদারটাও আমি গ্রহণ করে নিব। আব্দুল্লাহ ডাইরেক্ট সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যেহেতু এই তামাম দুনিয়ার মুনাফিকদের লিডার ছিলেন, আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবাকে maaf করবেন না, আপনাকে তামাম দুনিয়ায় চলার পথে বহুত কষ্ট দিয়েছে, এইজন্য আমার বাবাকে আল্লাহ তাআলা maaf করবে না জানি। তারপরেও আপনার শরীরের জুব্বা মুবারকটা যদি খুলিয়া
আমার বাবার শরীরের মধ্যে যদি পড়াইয়া তাকে কাফনের ব্যবস্থা করেন, আমার এতটুকু বিশ্বাস আছে কবরে রাখার পর আযাবের ফেরেশতা আমার বাবার কবরের মধ্যে আযাব দিতে পারবে না। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মায়াশীল ছিলেন। দয়াময় মায়াশীল থাকার কারণে একের পর এক আবদার পূরণ করছেন, ঠিক কিনা? এবার আসুন, যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা হয়ে গেল, জানাজা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কবরের মধ্যে দাফন করবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে হুজুরের জুব্বাটা টান দিয়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন আগে আপনার উপরে একটা আয়াত নাজিল হয়েছে, আপনি কি আয়াতের দিকে লক্ষ্য করেন নাই? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, তুমি কি বলতেছো? তোমার মাথা কি ঠিক আছেনি? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা দাঁড় করাইলেন। আয়াতে কারিমার ভিতরে এসেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ওগো নবীজি, আপনি যদি তামাম দুনিয়ার ভিতরে কোনো মুনাফিক যদি মৃত্যুবরণ করে, তাদের জন্য 1 বার নয়, 2 বার নয়, 70 বারও যদি দোয়া করেন, তাহলে তাদের ব্যাপারে আমি আল্লাহ ওই দোয়াকে কবুল আর মঞ্জুর করব না। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবী কিন্তু মুনাফিকদেরকেও মহব্বত করেছেন, কারণ যতই হোক সে নবীর উম্মত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কোরআনুল কারীমের ভিতরে যা আছে তাই তো বরাদ্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কাল কিয়ামতের ময়দানে কঠিন ময়দান শাস্তি হবে কি না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি 70 বারও মুনাফিকদের জন্য দোয়া করা হয়, তাহলে আমি আল্লাহ ওই দোয়ারে কবুল আর মঞ্জুর করব না। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, তুমি কিন্তু এই আয়াতের ভিতরে লক্ষ্য করো নাই। আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একজন মুনাফিকের জন্য যদি 70 বারও দোয়া করা হয়, আমি আল্লাহ ওই দোয়া কবুল করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা বলেন নাই 70 বারের বেশি যদি দোয়া করা হয় ওই দোয়া কবুল করবেন না। উম্মতের প্রতি কতটা মায়া থাকলে এই কথা বলতে পারে? চিল্লায় বলেন ঠিক কিনা?